এরকম একটা ছবিকে আপনারা খুব ইজিলি পাসপোর্ট সাইজের ছবি করে ফেলতে পারবেন এবং আপনার ব্যাকগ্রাউন্ডে থাকা সবকিছু রিমুভ করে একটা সুন্দর করে কোড ইউজ করতে পারবেন। সেটার জন্য কি করতে হবে? মোবাইল স্ক্রিনে চলে আসি আমরা। আমাদের ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর আমাদের ক্রোম ব্রাউজারটি একটু ওয়েট আসুক। আমরা সার্চ বারে লিখবো কি কাট আউট প্রো। কাট আউট প্রো লিখে আমরা সার্চ করব গুগলে। আমাদের সামনে যে ফার্স্ট ওয়েবসাইটটা আসবে ওটার মধ্যে আমরা ঢুকবো। ঢোকার পর আমরা একটু নিচে স্ক্রোল করব, নিচে যাব। এখান থেকে কিন্তু আপনারা অনেক কিছু করতে পারবেন। আপনারা অনেক অপশন আছে এখানে, সবগুলা চাইলে একটা একটা করে ইউজ করে দেখতে পারেন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে পাসপোর্ট ফটো মেকার ক্রিয়েট করব। সেটার জন্য আমরা এই অপশনে চলে আসবে, স্ক্রোল করে পাসপোর্ট ফটো মেকার। এখানে আসার পর আমরা পাসপোর্ট ফটো মেকার অপশনে ক্লিক করব, লেখার উপর ক্লিক করব। ক্লিক করার পর আমাদের আরেকটা অপশন আসবে, সেখানে আছে কি আপলোড ইমেজ। আমরা আপলোড ইমেজে সিম্পলি ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ইমেজটা যেখানে আছে, আমরা যে ইমেজটা চাচ্ছি পাসপোর্ট সাইজের ছবি করব, খুঁজে নেব। সো আমরা কি করতেছি, গ্যালারিতে গেলাম। গ্যালারিতে যাওয়ার পর আমরা একটু আবার আপলোড ইমেজে ক্লিক করলাম। আমাদের ফাইলটা সিলেক্ট করার জন্য আমরা ফটোসে গেলাম। ফটোসে যাওয়ার পর আমরা সিম্পলি অ্যালবামে চলে গেলাম। অ্যালবামে যাওয়ার পর আমাদের কাঙ্ক্ষিত ছবিটি আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এটা আপলোড হয়ে যাবে, একটু আমাদের ওয়েট করতে হবে। আপলোড হয়ে যাওয়ার পর দেখেন আমরা কি করতে পারবো, এখানে কাস্টম সাইজ, চাইলে আমরা সাইজটা রিসাইজ করতে পারবো, বাট যেটা আছে এটা হচ্ছে আপনার অ্যাকুরেট পাসপোর্ট সাইজ। এবং পেপার সাইজ আপনার যেভাবে ইচ্ছা আপনি সবগুলো করতে পারবেন। এখন আমরা কি করব, জাস্ট আমাদের কোডটা সিলেক্ট করব। একটা শার্ট পরা সুন্দর লাগবে না, কোড দিব। কোড দেওয়ার জন্য আমরা সিম্পলি টি শার্টের আইকনে ক্লিক করলাম। এখন এখানে আমাদের অনেকগুলো কোড আছে, যে কোডটা আপনার পছন্দ আপনি সেই কোডটা ইউজ করতে পারবেন। ম্যানসের জন্য আপনি চাইলে ওমেন্সের জন্য ইউজ করতে পারেন, চিলড্রেন্সের জন্য ইউজ করতে পারেন। আমরা এখন ইউজ করব ম্যানসের জন্য। সো আমার এখানে অনেকগুলো কোড আছে। আমার সবার লাস্টে যে কোডটা আছে নীল কালারের, এই কোডটা অনেক পছন্দ। সো আমি ওটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের এখানে আসছে কি কন্টিনিউ উইথ গুগল, মানে আমাদের এখানে লগ ইন বা সাইন আপ করে রাখতে হবে। সো আমি কন্টিনিউ উইথ গুগলে গেলাম, যে কোনো একটা ইমেল আইডি আমি সিলেক্ট করলাম। আপনারাও সেমভাবে ইমেল আইডি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আমাদের দেখেন আবার ওই পেজই চলে আসছে। সো আমরা আবার কি করব, একটু নিচে গিয়ে আমাদের আগের কোডটা সিলেক্ট করলাম, ডাবল ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা একটু ওয়েট করি। ইমেজটা প্রসেস হচ্ছে, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ইমেজটা প্রসেস হওয়ার পর আমরা দেখবো আমাদের কোডটা খুব অ্যাডজাস্ট হয়ে যাবে। আমাদের কোথাও ফটোশপে গিয়ে অ্যাডজাস্ট করতে হচ্ছে না, এটা অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। সো আমি এই কোডটা সিলেক্ট না করে এই কোডটা সিলেক্ট করি। আমার ব্লু কালারটা একটু পছন্দ লাগতেছে, সো এটা সিলেক্ট করলাম। এটা লোডিং হচ্ছে, দেখেন স্ক্রিনে দেখাই, দেখছেন খুব সুন্দর করে ইমেজটা হয়ে গেছে। আমরা ডান বাটনে প্রেস করব। ডান বাটনে প্রেস করার পর আমরা এটা খুব সুন্দর করে ডাউনলোড করে ফেলতে পারবো। আমরা যখন এই যে ডান বাটনে ক্লিক করলাম, দেখেন এখানে আছে কি ডাউনলোড এসডি। আমরা ডাউনলোড এসডি তে ক্লিক করব। ডাউনলোড এসডি তে ক্লিক করার পর ম্যাজিকের মতো আমাদের পিকটা ডাউনলোড হয়ে যাবে। এবং দেখেন এখানে এখানে বোঝার কোনো ওয়ে নাই যে এটা আপনার ফটোশপ বা একটা ওয়েবসাইটে এডিট করা। খুব সুন্দর করে আপনার ইমেজটা ক্রিয়েট হয়ে গেছে। ধন্যবাদ, সাথেই থাকুন।